নমস্কার বন্ধুরা, আমি অরণ্যা। আমার ইউটিউব চ্যানেল রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমবার আপনাদের সামনে এলাম আজকে একটি ইউনিক রান্নার রেসিপি নিয়ে। তো আজকে ঠাকুরবাড়ির মুরগির রসগোল্লা এই রেসিপিটা বানাবো আমি, এবং আমার সঙ্গে আমার বোন সহযোগিতা করছে। দুজনে মিলে আমরা এই রেসিপিটি বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক। মুরগির রসগোল্লা বানানোর জন্য প্রথমে 800 গ্রাম চিকেনে কিছুটা ঘি দেওয়া হয়েছে প্রপারলি ম্যারিনেশনের জন্য। এরপর কুচি করে কাটা পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি এর সাথে মিশিয়ে দেওয়া হবে। দেখুন দেওয়া হচ্ছে। এরপর কিছুটা দই এতে অ্যাড করা হচ্ছে, টক দই অ্যাড করা হচ্ছে প্রপারলি ম্যারিনেশনের জন্য, এবং কিছুটা হলুদ, তারপরে 2 চামচ হলুদ, অল্প ছোট ছোট চামচ অ্যাড করা হবে যাতে কালারিংটা প্রপারলি হয় এবং হলুদের যে স্মেলটা এবং হলুদের যে গুণটা আমরা যাতে পাই, সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে। মিক্সিং বাউলে কিন্তু রসুন, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা এগুলো কিন্তু অলরেডি রাখা হয়েছে। হ্যাঁ, এই মাংসটা এখন প্রপারলি ম্যারিনেট করে নিচ্ছি আমি। তারপরে এই যে মিক্সিং বাউলে রাখা যে স্পাইসেসগুলো সেগুলো সমস্ত কিন্তু বেটে নেওয়া হবে। এগুলো এবার বাটতে নিয়ে যাওয়া হলো। দেখুন বেটে অলরেডি চলে এসছে, পুরোটা অ্যাড করে দিচ্ছি আমরা ম্যারিনেট করা মাংসের মধ্যে, এবং এটাকে প্রপারলি খুব সুন্দরভাবে আমরা কিন্তু ভালো করে ম্যারিনেট করে নেব, মাখিয়ে নেব মাংসটার মধ্যে, মশলাগুলো যাতে খুব প্রপারলি সুন্দরভাবে ঢোকে। তো সমস্ত মশলাকে একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে, মাংসের সাথে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। দেখুন এরপর এটাকে ঢেকে কিন্তু রেখে দেব যাতে মাংসের মধ্যে মশলাটা ঢেকে 1 ঘন্টার মতো প্রপারলি রেখে দিতে হবে। দেখুন দেওয়া হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে 1 ঘন্টা বাদে মাংসের ম্যারিনেশনটা পুরোপুরিভাবে ঢেলে দেওয়া হলো। গ্যাস জেলে একটু কড়াইটা একটু গরম করে নিতে হবে, তারপরে কিন্তু এই মাংসের ম্যারিনেশনটা দিয়ে দেওয়া হবে। এবার আস্তে আস্তে মাংসটাকে কড়ার মধ্যে কষাতে শুরু করা হয়েছে। দেখুন দুর্দান্ত করে কষাচ্ছে ভালোভাবে, এবং মাংসের মধ্যে প্রপারলি দেখা যাচ্ছে, টেক্সচারটা দেখে বোঝাই যাচ্ছে মশলা কিন্তু ভেতরে ঢুকেছে, খুব সুন্দরভাবে ঢুকেছে, এবং কালারটাও খুব ভালো লাগছে। এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে। দারুণ জল ছেড়ে গেছে, দুর্দান্ত জল ছেড়ে গেছে। মাংসের জলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে। মাংসের যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু রান্নাটা হচ্ছে, এবং ফোটা অলরেডি শুরু হয়ে গেছে মাংসটা। একটু সামান্য জল অ্যাড করা হয়েওছে, বাট মাংসের জলেই কিন্তু পুরো রান্নাটা হয়েছে। এবার টেস্টের জন্য কিছুটা ঘি দিয়ে দিলাম। বাহ, এবারে একটু শাহি গরম মশলার গুঁড়ো কিছুটা অ্যাড করা হয়েছে স্পাইসিংয়ের জন্য এবং স্মেলের জন্য। দারুণ, এটাকে পুরোটাকে মিক্স করে নেওয়া হয়েছিল। দুর্দান্ত, দারুণ টেস্ট একটু নিয়েছিলাম, খুব দারুণ স্মেল এসছে। বাও, মুরগির রসগোল্লা অলরেডি তো